আসসালামু আলাইকুম। রান্নাবান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। চলে আসলাম তালের পিঠার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব তালের ভাপা বা তালের কেক পিঠা। তালের ভাপা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ পরিমাণ চিনি আর একটা ডিম, আর এখানে 1 কাপ তালের পেস্ট দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন যেহেতু বর্ষাকাল আর তালের সিজন, বর্ষাকালে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তাই তালের এই ভাপা পিঠা খেতে খুবই সুস্বাদু ও দারুণ মজার হয়। আমার সবগুলো উপকরণ মেখে নেওয়া শেষ। এভাবে একদম মেখে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমি এরকম 6টা কাপ নিয়েছি, চায়ের কাপ। আমি চায়ের কাপে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। আর এখন কাপের মধ্যে আমি এই পেস্ট দিয়ে দেব। সবগুলো কাপের মধ্যে আমি পেস্ট দিয়ে দেব। কাপের একটু ফাঁকা রাখতে হবে যাতে কেকটা ফুলে উপরে উঠে না যায়। আর এখানে আমি উপর দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আর এখন আমি এটাকে ভাপা দেওয়ার জন্য একটা ছিদ্রযুক্ত চালনা নিয়েছি স্টিলের। চালনার মধ্যে আমি কাপগুলো দিয়ে এভাবে ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টা জাল করে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমার বাটি কেক বা তালের ভাপা। এভাবে আপনারা খুব সহজে বাসায় ট্রাই করতে পারেন। একদমই কম সময় লাগবে আর কম উপকরণে সুন্দর তালের কেক তৈরি হয়ে যাবে। আমার তালের কেক বা তালের ভাপাটা দেখতে অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। ছোটবেলায় যখন মা চাচিরা এরকম তালের ভাপা বানিয়ে রাখতো, এটা সকালবেলায় খেতে খুবই মজা লাগতো। আমার কাছে তো এই তালের ভাপাটা অনেক মজার হয়ে থাকে। তো আপনারা যদি এভাবে তালের কেক বানাতে চান তা আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। মাশাআল্লাহ, তালের পিঠাগুলো সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।